আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতো আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার রোজের রুটিন যেমন থাকে, ভিডিওটা শর্ট ভিডিও যেটুকু দেখাবার সুযোগ পাই সেইটুকু দেখায়। পুকুরের মাছ ধরেছিল আজকে সকালবেলা। আর যেহেতু সানডে আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তাই পুকুরের একটা মাছ ধরেছিল। মাছটা দিয়েছে আমার শাশুড়ি মা, তাই সেটা বড়ি দিয়ে টমেটো দিয়ে গুড়মি আলু দিয়ে টক করছি আজকে। যেহেতু আমার হাজব্যান্ড টক খেতে খুব ভালোবাসে, সে টক ছাড়া ভাত খায় না। বলছেন আমি বাড়িতে আছি মানে তুমি টক করো, আর কিছু করতে হবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো টক করছি। আর একটু মিক্স ভেজ করে নিচ্ছি, গুড়মি মানে গাজর পটল আর ঝিঙ্গে দিয়ে। আর এপাশে টকটা হয়ে গিয়েছে। আর টকে আমি পোস্ত আর তিল আর একটু কাজু বেটে দিই, সব মানে সবজিতেও দিই আর টকেও দিই। খেতে এত দারুণ লাগে সত্যি। আর একদম টকে লেবুর রস দেবো, মানে খুবই সুন্দর টক হবে। আর গরমের সিজনে তো এই টক খেতে আরও দারুণ লাগবে। যেহেতু এখন শীতকালে তো টক খেতে অত ভালো লাগে না, তবুও আমার হাজব্যান্ড টক খাবে। বলছে টক ছাড়া আমার ভালো লাগে না মাছ, ওই পোনা মাছকে মানে এমনি খেলে আমার ভালো লাগবে না, ওই টকে একটু করে দাও তাহলে খাবো। আমি আচ্ছা ঠিক আছে, যেহেতু বলেছে তাহলে টক করে দিই বলে মাছগুলোকে ভেজে টকে দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। পাশে টিকিয়া করে দিচ্ছি। টিকিয়াটা কিছুই যাবে না, শুকনো শুকনো মাখা মাখা একদমই, মানে বাটতে হবে বেটে, আদা রসুনের রস বের করে পেঁয়াজের রস বের করে সব মাখা করতে হবে। না হলে একটু যদি জল থাকবে এ টিকিয়া আবার কীরকম নিয়ম ছেড়ে যাবে জানেন। মানে যখনই কড়াইয়ে আমি তেলের মধ্যে দিবেন, তখনই দেখবেন একদম কড়া থেকে মানে মাংসগুলো ছেড়ে ছেড়ে গেছে। একদম টিপে টিপে গোল গোল করে একদম অনেকক্ষণ ধরে গোল করতে হবে, ওরে টিপে একদম দিতে হবে, তাহলে ছেড়ে যাবে। না হলে দেখুন আমি এত কষ্ট করে এইরকম করে দিচ্ছি তাও আমার ছেড়ে যাবে, মানে একটুও জল থাকা যাবে না এই টিকিয়াটায়। হ্যাঁ, তারপর কিচেন তো ক্লিন করতেই হবে আমাকে। কিচেনটা ক্লিন করে রান্নাবান্না শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।